তুফান সেরা ভাই, সেরা। তুফানের উপরে আর কোনো কথা নাই। তুফানের উপরে আর কোনো কথা নাই, বাংলাদেশের সেরা, এখন অব্দি সেরা। আরো কয়েক বছর লাগবে হয়তো সেরাটা ভাঙতে। যাই হোক, তুফান চলবে। এই ছেলেটা ওকে দেখাতে মানা করছিল। বাহ, আমার বাবা বাহিরে আসলে সবসময় অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমরা আসছি হচ্ছে বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স। আজকে মুভি দেখবো, ভাবলাম ছোট্ট একটা ব্লগ তো করাই যায়। সো র্যান্ডম ব্লগ। হ্যাঁ, আমাদের মুভির টাইম হচ্ছে 7:30। এখন অলমোস্ট 7:45। আমরা কিছুদিন আগে একবার আসছিলাম বসুন্ধরা, তো আজকে আবার আসা। এই যে বাবাকে নিয়ে চলে আসছি। আবার কোলে নিব না, বাবার কোলে না লইলে হবে। বাবা দেখছো কি সুন্দর। আমরা আবার চলে আসছি। লাস্ট টাইম আসছিলাম রাজকুমার দেখতে, আজকে দেখবো হচ্ছে তুফান। তো কিছুটা সময় আছে, তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও করা যায়। তাই এই ব্লগ ভিডিও, রিভিউ ভিডিও আসবে, সেটা আমার অন্য চ্যানেলে আসবে। এই চ্যানেলে হচ্ছে আপাতত ব্লগ ভিডিওটা দেখুন, তুফান ব্লগ। ইটস এ তুফানি ব্লগ বলা যায়। হ্যাঁ, তুফানি ব্লগ। আমার বাবা কিন্তু আমাদের সাথে ছোট ছোট ব্লগে সামিল হচ্ছে, এবং সে কিন্তু কথা বলে, ভিডিওর সামনে কথা কম বলে, অফ ক্যামেরায় কথা বলে। পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ, আমাদের মতো এর এগেরে পাবলিক না। সে ক্যামেরার পিছনে আছে তামিম ভাই, সাথে ওনার ভাই রিসেন্টলি উনি আহত হয়েছে। আমি একটা ছোট্ট ওয়ান টেক কথা বলি কিছু। সাথে আছে আমাদের মাহিম ভাই। মাহিম ভাইয়ের হাতে ছোট্ট একটা ব্যথা পেয়েছে, তারপরে উনি কি ডেডিকেশন দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু মুভি দেখতে চলে আসছে। ডেডিকেশন লেভেল হাই। আমি কিন্তু এখন ব্লগ করতেছি। হ্যাঁ, তো বুঝতেছি তো। হ্যাঁ, সেটাই। আর যে ভাইয়া ভালো আছেন? ভাইয়ের নামটা জানা হলো না। প্রান্ত। হোয়াট এ কিউট নেম। ওয়াও, লাভলি নেম। ক্রাশ। নাইস। সুপার। তো আমরা একটু বসি এখানে, আমাদের হাতে অনেকটা সময় আছে। ওই পাশটা খালি আছে, ওই পাশে আসো, ওই পাশে বসি। বাবা বাতাস, কি সুন্দর বাতাস। কি কই, কুকুরগুলো নাই এখন। তোমার জন্য কি ওরা বসে থাকবে? লেটস বসি একটু। হ্যালো 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 হ্যালো। আমার বাবা আজকে উড়াদুরা গানে ডান্স করবে মনে হচ্ছে, সে খুব খুশি। সে যখন লাস্ট টাইম বসুন্ধরা আসছিল, সে যেতেই চাচ্ছিল না, অনেক কষ্টে তাকে নেওয়া হয়েছিল। আজকে আবার নিয়ে আসলাম, সে অনেক খুশি হয় বসুন্ধরা আসলে। চলো বাবা, আজকে অনেক মজা হবে। চলো, কি দেখাই যাচ্ছে তো পুরাই ভুয়া। তুফান দেখতে পারে নাই, তুফানের রিভিউ না এটা। মা 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 শান্তা, কই হাঁটতেছে ওরা? ওরা কই? এ মাহিম, তামিম, তামিম দাঁড়াইস। এক মহিলা খুবই বাজে রিভিউ দিচ্ছে রিভেঞ্জের। তো কি বানাইছে, খুবই ভুয়া নাকি রিভেঞ্জ, এক মহিলা দেখলাম বলতেছে, ক্যামেরায় বলতেছে। সে আসছিল তুফান দেখতে, কিন্তু টিকিট পায় নাই। ব্যাড লাক। যারা তুফানের টিকিট নিতে আসছে তারা কিন্তু কেউ পাইবো না। তারা হতাশ হয়ে অন্য ছবি দেখতেছে, আর আরো বেশি হতাশ হচ্ছে। কই ডাবল ব্লগার। ও আচ্ছা, একসাথে রিভিউ দিতেছে। হ্যাঁ, আসো 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 আসো।
সো এখন টিকিটটা কালেক্ট করি। আমরা যেহেতু আগে অনলাইনে কেটে রাখছি, আমাদের নো হ্যাসেল, আমরা আসবো আর টিকিট কাটা হয়ে যাবে। এই যে টিকিট, জিরো 087-080-96। পাঁচটা, এটাতেই পাঁচটা। আমরা 2 দিন আগে টিকিট কাটছিলাম, সো ফাইনালি একটার ভিতরে 5টা টিকিট। আর যেটা হচ্ছে যারা এখন আসছে তারা কিন্তু ব্যাপক ধরা খাইছে। দেখেন কত মানুষ এখানে, সবাই ধরা খাইছে। অনেকে তুফানের বদলে অন্য কিছু দেখতে আসছে, আর লস প্রজেক্টে আসে। আমরা যদি এখানে টিকিট কাটতাম না, তাহলে কতগুলো পেজ লাগতো, আর অনলাইনে কাটাতে মাত্র একটা ইয়াতে ছোট্ট একটা কাগজে আমাদের 5টা টিকিট। ওকে, এখন আমরা ভিতরে যাব। আমরা 5 জন সিরিয়ালে আছি কিন্তু। হ্যাঁ, কয়টা বাজে? স্মোকিং জোন আর না। ও ভিআইপি জোন। মাহিম, আমাদের সম্ভবত হল 2 এখানেই। এখানে দূরে যাওয়া লাগবে না। এখন খানা পিনা কিছু লয়ে এলি একবারে। হ্যাঁ, হেল্প করা লাগবে। খানা পিনা নিয়ে তুই হেল্প করবি না? ভিডিও করবি না তুই? ভিতরে লাইটের কারণে ভিডিও তো পান খাইতেছিল, আমি নিজেই খুশি নিজের দেখা। হ্যাঁ, কর। ভিতরে একটা ছবি তুলে দাও। তিনটা পপকর্ন দিবেন, আর 5টা ড্রিঙ্কস দিবেন, আর ফ্রেঞ্চ ফ্রাই আছে না? ফ্রেঞ্চ ফ্রাই কত করে? একটা ফ্রেঞ্চ ফ্রাই দিবেন। 3টা পপকর্ন সল্টেড মিডিয়াম, 5টা ড্রিঙ্কস মিডিয়াম, একটা ফ্রেঞ্চ ফ্রাই। 1280। দুটো। এই একদিন না, ওটা না, এটা হাতে না। লাইন ধরছে। আবার নিয়েছি, খেলা হবে, খেলা জমবে। চলো। লাইন কই? এই ভাইয়া কি মুভি দেখার জন্য এসেছেন? ভাইয়া তুফান মুভি দেখবো ভাইয়া। তুফান সেরা ভাই, সেরা। তুফান উপরে আর কোনো কথা নাই। দেখি নাই, মানুষ রিভিউ পজিটিভ। 30-এ ঢুকাইবো, একটু পরে সব ঢুকলে এবার ছাড়বো আর কি। অনেক মানুষ হয়েছে, পুরো হাউসফুল। ও পরে বলবেন অল্প দইতে একদম টপতে এখান থেকে 5 নম্বর একটু সাবধানে এইসব মানুষের গায়ে যাতে না পড়ে। ওয়েলকাম টু স্টার সিনেপ্লেক্স। অভিনেতা, কিন্তু আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে। ওকে, বিরতি দিছে গাইস। তুফান অর্ধেক দেখলাম, বিরতি দিছে। অর্ধেক যতটুকু দেখলাম দারুণ লাগছে। দেখি শেষ পর্যন্ত কি দেখায়। তুফান দেখে শেষ করলাম মাত্র। কড়া
দাঁড়া রয়েছে সবাই। কথা হচ্ছে যে তুফানের পোস্টারের সাথে তো ছবি তুলতে পারলাম না মানুষের ঠেলায়। যে ভিড়। তো বন্ধুরা আমরা কিন্তু তুফান থেকে বের হলাম। তুফান দেখার অভিজ্ঞতা কেমন সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে, কাইন্ড অফ কুইক রিভিউ। আর যেটা হচ্ছে যে আমার সাথে মাহিম আছে। মাহিম ভাইয়া কেমন? তো তোমার কেমন লাগলো? সে সামথিং। আমার কাছে অনেক ভালো লাগছে। আর বাংলাদেশি মুভি হিসেবে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সবচেয়ে বেশি বেটার ছিল। আর অ্যাকশন সিনগুলো অনেক ভালো ছিল। আর তুফান 2 আরো বেটার হবে আমার কাছে মনে হয়, কারণ ওইটাতে আরো সেয়ানে লড়াই হবে। আচ্ছা, এই তামিম, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কাছে তোমার তুফান কেমন লাগলো? অনেক ভালো লাগছে, সত্যি কথা যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে এক্সপ্লেন করতে পারবো না এরকম। এক্সপ্লেন করতে পারবো না, এত ভালো লাগছে? এটা কেমন কথা হলো, এক্সপ্লেন করতে পারবো না? টুতে আরো বেটার কিছু আশা করি। হ্যাঁ ভাইয়া, কেমন লাগলো তুফান? সে সামথিং। ভালো লাগছে, বাট পার্ট 2 এর জন্য অপেক্ষা করতেছি। পার্ট 2টা হলে আরো বেশি আশা করি। পার্ট 2 এর জন্য অপেক্ষা। তো মানে আমি বুঝলাম না, আমরা মুভি দেখলাম 1, সবাই পার্ট 2 এক্সপেকটেশন নিয়ে বসে আছে। কারণ 1 তো যা দেখাইছে, পার্ট 2 তে মনে করেন আরো বেশি অ্যাকশন হইবে। এই অ্যাকশন গুলা তো আছেই মারাত্মক লেভেলের। বাংলাদেশের মুভির ইতিহাসে এত ভালো অ্যাকশন দেখি নাই আমি। বাংলাদেশে তো অনেক ধরনের অ্যাকশন মুভি হয়েছে এর আগেও, বাট এইরকম মুভি কি দেখছো আগে কখনো? না না, এরকম দেখিনি, ফার্স্ট এরকম বাংলাদেশি movie। সিনেমাটোগ্রাফি গুলো অনেক ভালো, অনেক বিজিএম তো অমাইক। আচ্ছা, এই শান্তা লিসেন, তো তুমি তো মুভি দেখো, তুমি অনেক বড় ক্রিটিক্স আমি জানি। এই ওদের বাবুর দিকে একটু খেয়াল রাখ। সো তোমার কেমন লাগলো? ভালো লাগছে, বিশেষ করে লাস্টের যে টুইস্টটা ছিল এটা আমি আশাই করি নাই যে যে চঞ্চল চৌধুরীও এখানে মানে এক প্রকার ভিলেনেরই তো হইলো না, ভিলেনের একটা আর তো- অংশই হচ্ছে না। ভিলেনের অংশ। সিআইডি ভাবছিলাম, অথচ সে পুলিশের লোক না। আমার কাছে টুইস্টটা খুব ভালো লাগছে, কিন্তু মেইন ভিলেন যে মানে মারা যাবে আমি সেটা আশা করছিলাম, লাস্টে যে আবার বাইচা যাবে এটা আমি আশা করি নাই। অবশ্য চিন্তা করলে দেখা যায় যে যদি না মারা যায় তাহলে সেকেন্ড পার্টটা আসবে কারি নিয়ে। সেটাই, ওকে যাক, তাহলে তোমার ভালো লাগছে ওভারঅল মুভি? গুড হ্যাঁ, মুভি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অ্যাকশন গুলো দারুণ ছিল। মানে আমাদের বাংলাদেশে এই টাইপের অ্যাকশন মুভি মনে হয় কমই হয়েছে, হয়ই নেই বলতে গেলে। এই ধরনের অ্যাকশন সিনেমা আমাদের বাংলাদেশে হয়ই নেই, তাই না? এটাই প্রথম। আমার বাবু চলে যেতেছে। আচ্ছা, আর আমার কাছে তো দারুণ লাগছে ওভারঅল যেরকম আশা করছিলাম সেরকমই ঠিকঠাক। বাট কিছু কিছু জায়গায়, একটা জায়গা আমি বলতেই হয়, শুরুতে যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল এটা আমার সাথে একটু এই পাশে ক্যামেরাতে আয় মাই। শুরুতে যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল, যেটা শুরুতে দেখাইছিল, এটা ব্রেকের পরে যে সেকেন্ড টাইম দেখাইলো, এটা নিয়ে তোর কি মতামত? হ্যাঁ, এটা আমার কাছে একটু কিরকম জানি লাগছে। মানে শুরুতে একবার দেখাইছে, শুরুতে একটা ফুল দেখাইছিল, কিন্তু হ্যাঁ, তারা কিন্তু তারপরে ব্রেকের আবার- পরে দেখানোর প্রয়োজন ছিল না। হ্যাঁ, আচ্ছা, সো একজন বিশেষ অতিথি দেখতেছি, দেখি ও একটু ওনার একটু ভিডিও করে উনি কি বলে। তো শাকিব একই সিনেমার মধ্যে একটা সরল চরিত্র, ঠিক বর্ষাকালে কাদামাটি নরম একটা চলনবিলের মাটির মতো, আবার 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 শুষ্ক মৌসুমে যে পাথরের থেকে শক্ত, একই সিনেমায় তার যে দুটো ভিন্ন ব্যক্তিত্ব, এটা একজন অসাধারণ অভিনেতার পক্ষে সম্ভব। আপনি যদি ধরেন যে যারা আসলে কিংবদন্তি তাদের পক্ষে সম্ভব। আমার মনে হয় শাকিব খান আসলে জীবন্ত কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছেন, এবং আমি শাকিব খানের আরো অনেক সাফল্য কামনা করি। এখনো শাকিব খান অনেক দেয়ার বাকি আছে। আমরা চাই যে আমার ছেলে ও স্ক্রিনে ওই দিক থেকে দেখাচ্ছে যে বাবা তুফান 2 এইটা আপনি বুঝতে পারছেন যে ওর বয়স 18, ও কিন্তু পুরো সিনেমা দেখে আমাকে আপনাদের ক্যামেরা পেছন থেকে ওর মোবাইল স্ক্রিনে দেখাও বাবা, একটু দেখাও ওর নিচে কিন্তু ডিজাইন করে দেখেন ওইটা দিয়েছে তুফান 2 এর হ্যাঁ, আমাদের আমরা একটু দেখতে চাই এখানে। নেক্সট জেনারেশন যে তুফান 2। তো আমি এখানে প্রোডিউসার যিনি প্রযোজক আছেন শাকিল, তাকেও আমি অনুরোধ করব যে সে যেন আরো বড় বিনিয়োগ করে। আমরা আরো বিনিয়োগকারী চাই। পাশাপাশি আমি পরিচালক রায়হান রাফি ভাইয়ের কাছে অনুরোধ করব, শাকিব ভাই, চঞ্চল ভাই, সবার কাছে আমি অনুরোধ করব, আমাদের দেশবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমার সন্তানের যে প্রজন্ম, যারা 18 এই নতুন প্রজন্ম, যারা ফিউচার স্মার্ট জেনারেশন, তাদের পক্ষ থেকে যে তুফান 2 আমরা দর্শকরা চাই। তুফান তো আমরাও দেখলাম, তুফান কিন্তু জোশ হয়েছে এক কথায়। আসলে তুফান নিয়ে যত বেশি বলবো কম হয়ে যাবে, কারণ বাংলাদেশে এরকম মুভি আগে হয়নি। সো তুফান 2 কিন্তু লোডিং বলে দিয়েছে। সাসপেন্স মুভির যে ক্লাইম্যাক্সটা ছিল, ক্লাইম্যাক্সটা আসলে দুর্দান্ত ছিল। এরকম ক্লাইম্যাক্স সচরাচর বাংলা মুভিতে হয় না। অ্যান্ড ওভারঅল ফার্স্ট পার্ট একরকম মুভির, সেকেন্ড পার্ট আরেক রকম আপনি বলতেই পারেন।
ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টের মিল একদম নাই বললেই চলে। তবে পুরো মুভিতেই ক্যারেক্টার বিল্ড আপ করা হয়েছে। তুফান 2 মুভিতে নিঃসন্দেহে আরও বেশি ধামাকা হবে। ছবির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল কালার গ্রেডিং এবং ভিজিএম ছিল দুর্দান্ত লেভেলের। এরকম দুর্দান্ত লেভেলের ভিজিএম বাংলা মুভিতে কখনোই আমি দেখিনি আগে। অনেক বাংলা মুভি দেখছি, বাট এরকম দুর্দান্ত লেভেলের ভিজিএম কখনোই পাইনি। সো বেস্ট অফ লাক ফর তুফান অ্যান্ড রায়হান রাফি এবং এই তুফান টিমকে পুরো অসংখ্য ধন্যবাদ। তারা এরকম একটা চমৎকার মুভি আমাদেরকে উপহার দিয়েছে এই ঈদে। আপনারা আসেন, দেখেন। বেশি বলা হবে না, অনেকে হয়তো এক্সপেকটেশন নিয়ে আসবে ধুমধুমার হ্যান্ড ফাইটিং, বাট এটাতে হ্যান্ড ফাইটিং কিন্তু কম। এটা কিন্তু সব শর্ট ফাইটিং এবং সব ফায়ারিংস, এবং শাকিব খান দুর্দান্ত। তার দুটো ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে, দুটো ক্যারেক্টারের দুরকম দুর্দান্ত শাকিব খান। সো ওভারঅল ইটস এ মাস্ট ওয়াচ মুভি। আপনারা অবশ্যই আসবেন, তুফান দেখবেন। আই হোপ ভালো লাগবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। যে ছোট্ট ব্লগটা আপনারা দেখলেন, এটা কিন্তু তুফানকে ঘিরেই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। সিনেপ্লেক্সে কেউ নেই আমরা ছাড়া, এইটাও রেকর্ড করতে হইব। এটা সে একটা ঘটনা। আমার বাবা যথারীতি হাগু করে দিয়েছিল। সে আগের বার রাজকুমার দেখতে এসেও হাগু করেছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি। তো যাই, শেষ ছুটি।